আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচারের আমলে যারা ফুলে ফেপে বড় হয়ে উঠেছিল, যারা হাসিনা সরকারকে বৈধতা দিয়েছিল, সেই হিন্দুত্ববাদের মদদে যারা এই দেশে নিজেদের ডালপালা বিস্তার করেছে, সেই ইসকন আমাদের তাদের প্রকাশ্যে অথবা গোপন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রশাসন অবগত হওয়ার পরেও, এত এত ঘটনা ক্রাইম ঘটানোর পরেও তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরেও কোনো এখন পর্যন্ত বিচারের অগ্রগতি হয়নি। আমরা দেখতে পাচ্ছি তাদের গোপন তৎপরতার মাধ্যমে ভালোবাসাকে, প্রেমকে ট্র্যাপ হিসেবে ব্যবহার করে আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ, সচেতন মুসলিম শিক্ষার্থীরা এখান থেকে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আমরা বলতে চাচ্ছি, আমরা জানিয়ে দিতে চাই, আমাদের রক্ত গরম, মাথা ঠান্ডা, কিন্তু যেদিন মাথাও গরম হবে সেদিন কিন্তু আমরা সহিংস হয়ে উঠবো, হবে না। আমরা বলতে চাচ্ছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, কিন্তু ধৈর্যের পরিচয় দিতে গিয়ে দেওয়ালে যেদিন পিঠ থেকে যাবে সেদিন কিন্তু আমরা পিছু তাকাবো না। আমরা সেদিন সহিংস হয়ে উঠবো। যদি ইন্টারিম কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে বাধ্য করবেন না আইন হাতে তুলে নিতে, আমাদেরকে বাধ্য করবেন না সহিংস হতে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি হয়ে বলতে চাই, এই ব্যর্থতা প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না, এই ব্যর্থতা কোনোভাবেই ইন্টারিম এড়িয়ে যেতে পারে না। এই ব্যর্থতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আপামর যত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদেরকেও এই ব্যর্থতা নিয়ে কথা বলতে হবে এবং ইসকনের গোপন তৎপরতা নিয়ে কথা বলতে হবে। ইসকন যদি শুধুমাত্র রিলিজিয়াস প্রচারণের কোনো সংগঠন হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। ইসকন যদি কোনো রাজনৈতিক সংগঠন হয় তাহলে তারা ঘোষণা দিয়ে রাজনীতি করুক, কিন্তু যদি ইসকন বাংলাদেশে বসে উগ্র গুজরাটের কষাই মোদী হিন্দুত্ববাদী প্রশাসনের আনুগত্য করে, দাবেদারি করে, স্বৈরাচারের সেই এখনো সিলসিলা বহন করে, আমরা তাহলে এখান থেকে কথা বলবো, প্রতিবাদ করব। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের